হ্যালো এভরিওয়ান, সকলকে ডিসিএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজ বইয়ের যে সিরিজ চালু করেছি তার আজ ক্লাস নম্বর 9। এই ক্লাসে আমরা প্রাক মধ্যযুগের ইতিহাস, যেটা কিনা 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এরপরেই প্রাক মধ্যযুগের ইতিহাসের পরেই কিন্তু দিল্লি সুলতানেত স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ নেক্সট ক্লাস 10 নম্বর ক্লাসে তোমরা দিল্লি সুলতানেতের চ্যাপ্টারটা পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন একটা ভিডিওতেই কভার করা হয়ে গেছে। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে উত্তর ভারতের রাজপুত সময়কাল, এছাড়া পাল প্রতিয়া রাষ্ট্রকূট যে বংশগুলো ছিল সেগুলো সম্পর্কে আমরা পড়ব, প্লাস দক্ষিণ ভারতের চোল এবং অন্যান্য যে সমস্ত রাজবংশগুলো ছিল সেগুলো সম্পর্কেও পড়ব। এই পুরো চ্যাপ্টারটা তোমরা লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইতে পেয়ে যাবে। লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইতে যতগুলো প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন এই ভিডিওতে কভার করা হয়েছে এবং সম্পূর্ণ বাংলাতে কভার করা হয়েছে। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়ার পর তোমরা পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ভিডিও শুরু করি। তো আমরা প্রথমে উত্তর ভারত রাজপুত সময়কাল দেখে নেব, নর্থ ইন্ডিয়া রাজপুত পিরিয়ড। সো আমাদের আজকের উত্তর ভারত বা রাজপুত সময়কালে প্রথম প্রশ্ন হচ্ছে, খাজুরাহো মন্দির কে নির্মাণ করেন? প্রথম প্রশ্ন, খাজুরাহো মন্দির কে নির্মাণ করেন? অপশন এ হোলকার, বি সিন্ধিয়া, সি বুন্দেলা, ডি চান্দেলা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চান্দেলারা খাজুরাহো মন্দির নির্মাণ করেন। নেক্সট প্রশ্ন, 738 খ্রিস্টাব্দে আরবরা কাদের কাছে পরাজিত হয়েছিল? আরবরা কাদের কাছে পরাজিত হয়েছিল 738 খ্রিস্টাব্দে? অপশন এ প্রতিহার, অপশন বি রাষ্ট্রকূট, অপশন সি পাল, অপশন ডি চালুক্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, প্রতিহারদের কাছে কিন্তু আরবরা পরাজিত হয়েছিল 738 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের মধ্যে কোন রাজপুত রাজা প্রথমবার মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল? নিচের মধ্যে কোন রাজপুত রাজা প্রথমবার মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল? অপশন এ পৃথ্বীরাজ তৃতীয়, অপশন বি বাঘেল ভীম, অপশন সি জয়চাঁদ, অপশন ডি কুমারপাল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন এ, পৃথ্বীরাজ তৃতীয়। নেক্সট 4 নম্বর প্রশ্ন হচ্ছে, পুরীর বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? পুরীর যে জগন্নাথ মন্দিরটি আছে সেটা কে নির্মাণ করেছিল? অপশন এ কৃষ্ণবর্মন, অপশন বি অনন্তবর্মন, অপশন সি দেববর্মন, অপশন ডি এর মধ্যে কেউই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অনন্তবর্মন কিন্তু পুরীর যে বিশ্ববিখ্যাত জগন্নাথ মন্দির আছে সেটা নির্মাণ করেছিলেন। দিলওয়ারা মন্দির যেখানে অবস্থিত, তাহলে দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? অপশন এ ভুবনেশ্বর, অপশন বি ঔরঙ্গাবাদ, অপশন সি খাজুরাহো, অপশন ডি মাউন্ট আবুতে অবস্থিত। তাহলে সঠিক প্রশ্ন কী হবে? সঠিক প্রশ্ন হচ্ছে অপশন ডি, মাউন্ট আবুতে কিন্তু দিলওয়ারা মন্দির অবস্থিত। মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির অবস্থিত। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আল বিরুনি নিচের কার আমলে বসবাস করতেন? দেখো, আমরা আগের দিনের ক্লাসে অর্থাৎ যে মিসলেনিয়াস ক্লাসটা পড়েছিলাম সেখানে আমরা পড়েছিলাম যে আল বিরুনি, ফাইয়েন, ইউয়েনসাং এদের মধ্যে কে প্রথম এবং মেগাস্তেনি, সেই 4 জনের মধ্যে কারা ভারতে এসেছিলো, তাদের কখন ভারতে এসেছিলো সেটা কালক্রমিক অনুযায়ী সাজাতে, সেখানে আমরা আল বিরুনি পেয়েছিলাম। তো সেইটাই আমরা জেনে নেব ভালো করে যে আল বিরুনি নিচের কার আমলে বসবাস করতেন। অপশন এ মোহাম্মদ গজনি, অপশন বি মোহাম্মদ ঘুরি, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মোহাম্মদ গজনবীর আমলে কিন্তু আল বিরুনি বসবাস করতেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বিবৃতি দেওয়া আছে এবং তার কারণ দেওয়া আছে। বিবৃতি কী দেওয়া আছে? বিবৃতিতে বলছে 12 শতকের শেষের দিকে ভারতীয় শাসকদের বিরুদ্ধে তুর্কিদের সাফল্য ছিল একটি ঘটনা যা ভারতীয় সেনাবাহিনীর দুর্বলতা প্রকাশ করে। অর্থাৎ 12 শতকের শেষের দিকে ভারতীয়রা কী হয়েছিল? তুর্কিদের কাছে হেরে গেছিল। তুর্কিদের কাছে হেরে যাওয়ার কারণ হিসাবে কী বলছে? বলছে সেনাবাহিনীতে দুর্বলতা প্রকাশ করেছিল। এর কারণটা কি? এই সেনাবাহিনীতে কেন দুর্বলতা হয়েছিল তার কারণ কি দিয়েছে? বলছে ইসলামে ব্যাপক ধর্মান্তরিত হওয়ার ফলে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যাগত শক্তি কমে গিয়েছিল। তাহলে যে কারণটা দেখালো সেই কারণটাকে ওই বিবৃতির সঠিক ব্যাখ্যা? অপশন এতে বলছে এ এবং আর উভয় সত্য, অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশন বিতে বলেছে এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর মানে কারণ বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়। অপশন সিতে বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন ডিতে বলেছে এ মিথ্যা
কিন্তু আর সত্য। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এ সত্য, মানে বিবৃতি সত্য যে 12 শতকের শেষের দিকে ভারতীয় শাসকদের বিরুদ্ধে তুর্কিদের একটা সাফল্য হয়েছিল এবং যা ভারতীয় সেনাবাহিনীর দুর্বলতা প্রকাশ করে, এবং যে তার কারণ হিসাবে যেটা দিয়েছে রিজন, যে ইসলামে ব্যাপক ধর্মান্তরিত হওয়ার ফলে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যাগত শক্তি কমে গিয়েছিল, এটা মিথ্যা। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, গীতা গোবিন্দম এর বিখ্যাত লেখক জয়দেব ছিলেন কোন রাজার দরবারের কবি? অর্থাৎ জয়দেব যিনি গীত গোবিন্দম বা গীতা গোবিন্দম রচনা করেছিলেন, তিনি কোন রাজার দরবারের কবি ছিলেন? হর্ষ, অপশন বি পৃথ্বীরাজ চৌহান, অপশন সি লক্ষণ সেন, অপশন ডি এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি লক্ষণ সেন। লক্ষণ সেন যখন রাজা ছিলেন তার দরবারের কবি ছিলেন জয়দেব এবং তিনি গীত গোবিন্দম রচনা করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, ভারতের 4 কোণে 4টি মঠ কে প্রতিষ্ঠা করেন? ভারতের 4 কোণে 4টি মঠ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ শঙ্করাচার্য, অপশন বি রামানুচার্য, অপশন সি ভাস্করাচার্য, অপশন ডি মাধবাচার্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ শঙ্করাচার্য, যিনি কিনা ভারতের 4 কোণে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় সময়ে নির্মিত লিঙ্গরাজ মন্দিরটির অবস্থান হলো? মধ্যযুগে বা মিডিয়াবেল পিরিয়ডে একটা লিঙ্গরাজ মন্দির তৈরি করা হয়েছিল, সেই মন্দিরটি কোথায় অবস্থিত? অপশন এ ভুবনেশ্বর, অপশন বি খাজুরাহো, অপশন সি মাদুরাই, অপশন ডি মাউন্ট আবু। আমরা দেখেছিলাম মাউন্ট আবুতে দিলওয়ারা মন্দির অবস্থিত, তেমনই লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? আমাকে জানতে চাই যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভুবনেশ্বর। ভুবনেশ্বরে কিন্তু লিঙ্গরাজ মন্দিরটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ওয়াহিনদের যুদ্ধ যেটা কিনা 1009 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই ওয়াহিনদের যুদ্ধে কে কে লড়েছিল? কোন দুজনের মধ্যে ওয়াহিনদের যুদ্ধ হয়েছিল 1009 খ্রিস্টাব্দে? অপশন এ আনন্দপাল, অপশন এ আনন্দপাল ও মাহমুদ গজনির মধ্যে, অপশন বি জয়পাল এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, অপশন সি পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে, অপশন ডি জয়চন্দ্র ও বখতিয়ার খলজির মধ্যে। তাহলে সঠিক উত্তর কী হবে? ওয়াহিনদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল 1009 খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে আনন্দপাল ও মোহাম্মদ গজনি, এই দুজনের মধ্যে হয়েছিল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 12 নম্বর প্রশ্ন, সোমনাথের মন্দির যা গজনির মাহমুদ গজনবী দ্বারা ধ্বংস হয়েছিল। তাহলে মাহমুদ গজনবী অনেকবার ভারত অ্যাটাক করেছিল, প্রায় 17 বার ভারত অ্যাটাক করেছিল। সেই অ্যাটাকে তিনি কোনো একটা অ্যাটাকে সোমনাথ মন্দির ধ্বংস করে দিয়েছিলেন। সেই সোমনাথ মন্দিরে কোন প্রভুকে উৎসর্গ করা হয়েছিল? মানে সোমনাথ মন্দিরটিতে কোন প্রভুর পূজা করা হতো বা কোন প্রভুকে উৎসর্গ করে সোমনাথ মন্দির স্থাপন করা হয়েছিল? অপশন এ শিব, অপশন বি বিষ্ণু, অপশন সি সূর্য, অপশন ডি গণপতি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন এ শিব, ভগবান শিবকে উৎসর্গ করে সোমনাথ মন্দির তৈরি করা হয়েছিল। 13 নম্বর প্রশ্ন হচ্ছে বিবৃতি আর কারণ। বিবৃতিতে কী বলেছে? বিবৃতি হচ্ছে আল-বিরুনি, যিনি গজনির মাহমুদের সময় ভারত সফর করেছিলেন, হিন্দুদের একচেটিয়াতার জন্য সমালোচনা করে বলেছিলেন, যা তাদের বাকি বিশ্বের থেকে দূরে রাখে। আল-বিরুনি যিনি কিনা ভারতে এসেছিলেন গজনি মাহমুদের সময়, তিনি ভারত সফর করে এইটা উপলব্ধি করলেন যে ভারতে একটা কী রয়েছে? হিন্দুদের একচেটিয়া রয়েছে, যার কারণে সমগ্র বিশ্বের থেকে ভারত একটু দূরত্ব বজায় রেখে চলছে। এর কারণ কি বলছে তিনি বলছে কারণ যে ভারতের জাতিভেদ প্রথা এর জন্য দায়ী, এটা তিনি বলছেন। তাহলে যে বিবৃতি দিয়েছেন এবং যে কারণটা দিয়েছেন সে দুটো কি একে অপরের মানে সঠিক? তো অপশন এতে বলছে এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো মানে রিজন হলো বিবৃতি সঠিক ব্যাখ্যা। বিতে বলছে এ এবং আর উভয়ই সত্য কিন্তু যে বিবৃতির কারণ দেওয়া আছে সেই কারণটা সঠিক নয়। সিতে বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা, আর ডিতে বলছে এ মিথ্যা কিন্তু আর সত্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মানে যে বিবৃতি দেওয়া আছে এবং যে কারণটা দেওয়া আছে দুটোই সত্য এবং বিবৃতির কারণ হিসাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জাতিভেদ প্রথার জন্য দায়ী, সেটাও হচ্ছে সঠিক। ওকে, অপশন এ সঠিক উত্তর। 14 নম্বর প্রশ্ন, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এই তথ্যটি ভারতে সর্বপ্রথম কে পেশ করেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি বানা, অপশন ডি কালহানা। সঠিক উত্তর কী হবে? কালহানা, বানা, ব্রহ্মগুপ্ত এবং আর্যগুপ্তের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আর্যভট্ট, যিনি কিনা বলেছেন পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে কোণারকের সূর্য মন্দিরটি নরসিংহ দেবের দ্বারা নির্মিত হয়েছিল। তাহলে কোণার্কের সূর্য মন্দিরটি আছে সেটা নরসিংহ দেব দ্বারা নির্মিত হয়েছিল। তিনি কোন রাজবংশের অন্তর্গত? 1
এ বলছে সোমবংশী রাজবংশ, বি বলছে গ্যাং রাজবংশ, সি বলছে সূর্যবংশী রাজবংশ এবং ডি বলছে ভৈ রাজবংশ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গ্যাং রাজবংশ। তাহলে নরসিংহদেব কোন বংশের থেকে বিলং করতেন? সেটা হচ্ছে গ্যাং রাজবংশ। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, 15 নম্বর হলো 16 নম্বর প্রশ্ন। নিচের কোনটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য নয়? মানে উত্তর ভারতে যে মন্দিরগুলো তৈরি করা হতো সেগুলো কিছু একটা প্যাটার্নে তৈরি করা হতো। তার প্রত্যেকটা মন্দিরের, উত্তর ভারতের প্রত্যেকটা মন্দিরের একটা সেম বৈশিষ্ট্য থাকতো, ক্যারেক্টারিস্টিক্স থাকতো। তাহলে কোন ক্যারেক্টারটা উত্তর ভারতের বৈশিষ্ট্যতে, মানে উত্তর ভারতের মন্দির স্থাপত্যে ছিল না? নিচে 4টে অপশন দেওয়া আছে। অপশন এ শিখরা, অপশন বি গর্ভগৃহ, অপশন সি গোপুরম এবং অপশন ডি প্রদক্ষিণা পথ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে গোপুরম। সেই গোপুরম অপশনটা যেটা আছে সেটা উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য নয়। 17 নম্বর প্রশ্ন, বীজগণিতের ক্ষেত্রে অবদানের জন্য নিচের মধ্যে কে সুপরিচিত? বীজগণিতের ক্ষেত্রে অবদানের জন্য নিচের মধ্যে কে সুপরিচিত? অপশন এ আর্যভট্ট, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি ভাস্কর, অপশন ডি লাল্লা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ভাস্কর। অ্যালজেব্রাতে তিনি তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 18 নম্বর প্রশ্ন, ভোজশালা মন্দিরের প্রধান দেবতা কে ছিল? আমরা যেমন দেখেছিলাম যে সোমনাথ মন্দির কোন ভগবানকে উৎসর্গ করে তৈরি করা বা প্রতিষ্ঠা করা হয়েছিল, তেমনি ভোজশালা মন্দিরে কাকে উৎসর্গ করে মন্দিরটি তৈরি করা হয়েছিল বা কাকে প্রধান দেবী হিসেবে পূজা করা হয়, দেবতা হিসাবে? অপশন এ দেবী দুর্গা, অপশন বি লক্ষ্মী দেবী, অপশন সি দেবী সরস্বতী, অপশন ডি দেবী পার্বতী। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি দেবী সরস্বতী। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, বিক্রমশিলা মহাবিহার কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? বিক্রমশিলা মহাবিহার কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ পুষ্যবতী রাজবংশ, অপশন বি বর্মন রাজবংশ, অপশন সি সেন রাজবংশ, অপশন ডি পাল রাজবংশ। আমরা জানি বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল, আর ধর্মপাল কোন রাজবংশ থেকে বিলং করতো? পাল রাজবংশ। তাই এর সঠিক উত্তর হবে পাল রাজবংশ। 20 নম্বর প্রশ্ন, দশকুমার চরিতম রচনা করেন কে? অপশন এ সুরদাস, অপশন বি ডান্ডিন, অপশন সি তুলসীদাস, অপশন ডি কালিদাস। সঠিক উত্তর কী হবে? দশকুমার চরিত রচনা করেন অপশন বি ডান্ডিন। ওকে, অপশন বি ডান্ডিন। 21 নম্বর প্রশ্ন, লক্ষণ যুগের সূচনা হয়েছিল 1119 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন রাজবংশের দ্বারা? তাহলে লক্ষণ যিনি রাজা ছিলেন তিনি কোন রাজবংশ থেকে বিলং করতেন? অপশন এ প্রতিহার, অপশন বি পাল, অপশন সি চৌহান, অপশন ডি সেন। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সেন। লক্ষণ সেন বংশ থেকে বিলং করতেন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, সূর্য মন্দির অবস্থিত। সূর্য মন্দির কোথায় অবস্থিত? অপশন এ পুরী, অপশন বি খাজুরাহো, অপশন সি কোণার্ক, অপশন ডি গয়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কোণার্কে সূর্য মন্দির অবস্থিত। 23 নম্বর প্রশ্ন, যিনি পাল যুগের বিখ্যাত দার্শনিক ও পণ্ডিতদের একজন ছিলেন তিনি কে? পাল যুগের বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত। অতীশ দীপঙ্কর, বি দিব্যক, সি রবিকীর্তি আর ডি আর্যভট্ট। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ অতীশ দীপঙ্কর। তিনি কিনা পাল যুগের বিখ্যাত দার্শনিক ও পণ্ডিতদের একজন ছিলেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, রামচরিত কে লিখেছিলেন? রামচরিত লিখেছিলেন অপশন এ বাণভট্ট, অপশন বি কালিদাস, অপশন সি সন্ধ্যাকর নন্দী আর অপশন ডি তুলসীদাস। দেখো দুটো বই আছে এরকম, একটা হচ্ছে রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানস। রামচরিত মানস। তো রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস রচনা করেছিলেন কে? তুলসীদাস। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সন্ধ্যাকর নন্দী। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেছিলেন কে? আমরা একটু আগেই আমি যখন বললাম যে বিক্রমশিলা বিহার কোন রাজবংশ প্রতিষ্ঠা হয়েছিল, সেটা হচ্ছে পাল। এবার পাল বংশের কোন রাজা প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা মহাবিহার? সেটা হচ্ছে অপশন ডি ধর্মপাল। ওকে, দেখো আমরা যে নর্থ ইন্ডিয়ার বা উত্তর ভারতের রাজপুত সময়কাল ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি। তোমরা যদি লুসেন্ট অবজেক্টিভ বইটা দেখো তাহলে মোট 25টা প্রশ্ন আছে, 25টা প্রশ্নই আমি কভার করেছি, একটা প্রশ্নও ছাড়িনি, এবং যেমন সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে ঠিক আমি সেই সিরিয়াল অনুযায়ী তৈরি করেছি। নেক্সট আমরা যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে আর্লি মিডিয়াবেল পিরিয়ডের মধ্যে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের চোল যে বংশগুলো আছে সেই বংশগুলো সম্পর্কে দেখব। তো সাউথ প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি চোল রাজা রাজেন্দ্র চোল কর্তৃক গৃহীত উপাধিগুলির মধ্যে ছিল না? তাহলে চোল রাজা রাজেন্দ্র চোল অনেকগুলো উপাধি গ্রহণ করেছিলেন, তার মধ্যে কিছু এক্সাম্পল নিচে দেওয়া আছে।
চারটে এক্সাম্পল দেওয়া আছে, চারটের মধ্যে তিনটে তার উপাধি ছিল, আর একটা এক্সাম্পল আছে এই চারটের মধ্যে যেটা তার উপাধি ছিল না। আমাদের চুজ করতে হবে কোনটা তার উপাধি ছিল না। অপশন এ ত্যাগ সমুদ্র, অপশন বি গাঙ্গীকোন্ডা, অপশন সি মুদিকোন্ডা, অপশন ডি পণ্ডিত চোল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ত্যাগ সমুদ্র কিন্তু তার উপাধিগুলোর মধ্যে ছিল না। 2 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন পল্লব শাসকের আমলে নির্মিত হয়েছিল? মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন পল্লব শাসকের আমলে নির্মিত হয়েছিল? অপশন এ মহেন্দ্র বর্মন, অপশন বি নরসিংহ বর্মন 1, অপশন সি পরমেশ্বর বর্মন, অপশন ডি নন্দী বর্মন 1। সঠিক উত্তর কী হবে? মহাবলীপুরমের রথ মন্দিরগুলি কোন পল্লব শাসকের আমলে তৈরি হয়েছিল? অপশন বি নরসিংহ বর্মন, যিনি কিনা পল্লব শাসক ছিলেন, নরসিংহ বর্মন 1 তার আমলে তৈরি করা হয়েছিল। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন চোল রাজা প্রথম সিলন বা সিংহল জয় করেছিলেন? কোন চোল রাজা প্রথম সিংহল বা এখন বর্তমানে শ্রীলঙ্কা জয় করেছিলেন? অপশন আদিত্য 1, অপশন বি রাজরাজা 1, অপশন সি রাজেন্দ্র, অপশন ডি বিজয়লায়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজরাজা 1, যিনি কিনা একজন চোল রাজা ছিলেন। ঠিক আছে, যিনি কিনা একজন চোল রাজা ছিলেন, তিনি প্রথম সিলন বা সিংহল জয় করেছিলেন। নেক্সট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের 7টি প্যাগোডা সেই শিল্পের সাক্ষী যার পৃষ্ঠপোষকতা করেছিলেন। তাহলে মহাবলীপুরমে যে 7টি প্যাগোডা রয়েছে, সেই প্যাগোডা যে শিল্পের সাক্ষী তার পৃষ্ঠপোষকতা কে করেছিলেন? অপশন এ পল্লবরা, অপশন বি পাণ্ড্যরা, অপশন সি চোলরা, অপশন ডি চেরারা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ পল্লবরা। হচ্ছে মহাবলীপুরমে যে 7টি প্যাগোডা শিল্প ছিল তাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন পল্লবরা। নেক্সট 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন স্থানে বিখ্যাত কৈলাস মন্দির অবস্থিত? অপশন এ অজন্তা, অপশন বি বাতাপি, অপশন সি চিতোর, অপশন ডি ইলোরা। তাহলে কৈলাস মন্দির কোথায় অবস্থিত? কৈলাস মন্দির অবস্থিত অপশন ডি ইলোরাতে অবস্থিত। ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, চোল যুগ নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? অপশন এ গ্রামসভা, অপশন বি রাষ্ট্রকূটদের সঙ্গে যুদ্ধ, অপশন সি সিলনের সাথে বাণিজ্য, অপশন ডি তামিল সংস্কৃতির বৃদ্ধি। সঠিক উত্তর কী হবে? চোল যুগ যে কারণে বেশি সুপরিচিত সেটা হচ্ছে গ্রামসভা বা গ্রাম সমাবেশের জন্য। ঠিক আছে, সেই সময় গ্রাম সভা বা গ্রাম সমাবেশ ডাকা হতো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাবলীপুরম প্রতিষ্ঠিত হয়েছিল কাদের দ্বারা? অপশন এ পল্লব, অপশন বি পাণ্ড্যরা, অপশন সি চোল এবং অপশন ডি চালুক্য। আমরা একটু আগে দেখেছিলাম মহাবলীপুরমে যে 7টি প্যাগোডা আছে সেটা কাদের পৃষ্ঠপোষকতা হয়েছিল। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ পল্লবদের দ্বারা। মহাবলীপুরম পল্লবদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি এবং বিখ্যাত জৈন মন্দির যেখানে অবস্থিত। গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি এবং বিখ্যাত জৈন মন্দির যেখানে অবস্থিত। অপশন এ হাম্পি, অপশন বি শ্রীরঙ্গপত্তম, অপশন সি শ্রাবণবেলাগোলা, অপশন ডি মহীশূর। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রাবণবেলাগোলা। এই শ্রাবণবেলাগোলা নামটি আর জায়গাটি কিসের জন্য বিখ্যাত? সেখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মারা গিয়েছিলেন উপবাস করে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রামায়ণ মহাকাব্যের তামিল সংস্করণ করেছিলেন কে? আমাদের যে রামায়ণ মহাকাব্য আছে সে রামায়ণ মহাকাব্যের তামিল সংস্করণ বা তামিলে কনভার্ট করেছিলেন কে? অপশন এ কাম্বন, অপশন বি ভায়ার, অপশন সি ইলাঙ্গো আদিগাল, অপশন ডি এর মধ্যে কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কাম্বন কিন্তু রামায়ণ মহাকাব্যের তামিল সংস্করণ করেছিলেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত দুটি রাজ্য যা ইন্দো চীন অন্তর্ভুক্ত। ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত দুটো রাজ্য যা ইন্দো চীন অন্তর্ভুক্ত। অপশন এ চম্পা ও কম্বোজ, অপশন বি চম্পা ও শ্রীবিজয়, অপশন সি শ্রীবিজয় এবং কম্বোজ, আর অপশন ডি স্বর্ণভূমি ও চম্পা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চম্পা এবং কম্বোজ। দেখো, ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত দুটি রাজ্য যা ইন্দো চীন অন্তর্ভুক্ত বর্তমানে, সেটা হচ্ছে চম্পা এবং কম্বোজ। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্ন, বিখ্যাত কৈলাস মন্দির যেটি কিনা আমরা দেখেছিলাম ইলোরাতে অবস্থিত, বিখ্যাত কৈলাস মন্দির শক্ত পাথর কেটে তৈরি ইলোরা। এইখানে প্রশ্নটা একটু ভুল আছে। প্রশ্নটা এরকম হবে যে বিখ্যাত কৈলাস মন্দির ইলোরার শক্ত পাথর কেটে তৈরি যাদের আমলে তৈরি করা হয়েছিল। অপশন এ চোলাস, অপশন বি কদম্ব, অপশন সি পল্লব, অপশন ডি রাষ্ট্রকূট। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাষ্ট্রকূটদের সময় কিন্তু কৈলাস মন্দির তৈরি করা হয়েছে ইলোরাতে পাথর কেটে।
12 নম্বর প্রশ্ন হচ্ছে বাতাপির চালুক্যদের সাম্রাজ্য কে ধ্বংস করেছিল? বাতাপির চালুক্যদের সাম্রাজ্য কে ধ্বংস করেছিল? অপশন এ চোলাস, অপশন বি পল্লব, অপশন সি পাণ্ডরা, অপশন ডি রাষ্ট্রকূটরা। বাতাপির চালুক্যদের সাম্রাজ্য ধ্বংস করেছিলেন অপশন ডি রাষ্ট্রকূটরা। 13 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ধর্মগুলির মধ্যে কোনটি রাষ্ট্রকূটদের দ্বারা পৃষ্ঠপোষক হয়েছিল? অপশন এ জৈন ধর্ম, অপশন বি বৌদ্ধ ধর্ম, অপশন সি শৈব ধর্ম, অপশন ডি বৈষ্ণব ধর্ম। সঠিক উত্তর কী হবে? যেটা কিনা রাষ্ট্রকূটদের দ্বারা পৃষ্ঠপোষক হয়েছিল সেটা হচ্ছে অপশন এ জৈন ধর্ম। 14 নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ ভারতের তাক্কোলামের বিখ্যাত যুদ্ধ কাদের মধ্যে লড়াই হয়েছিল? যে তাক্কোলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এ চোল ও উত্তর চালুক্য, বি হচ্ছে চোল ও রাষ্ট্রকূট, সি হচ্ছে চোল ও হয়সাল, আর ডি হচ্ছে চোল ও পাণ্ডব। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চোল এবং রাষ্ট্রকূটদের মধ্যে বিখ্যাত তাক্কোলামের যুদ্ধ হয়েছিল, চোল এবং রাষ্ট্রকূট। 15 নম্বর দক্ষিণ ভারতীয় রাজ্য যা তার নৌশক্তির জন্য বিখ্যাত ছিল, কোন রাজ্য নৌশক্তির জন্য বিখ্যাত ছিল? অপশন এ চালুক্যরা, অপশন বি চোলরা, অপশন সি হয়সালরা, অপশন ডি পাণ্ডরা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি চোলরা, ঠিক আছে, যারা নৌশক্তির জন্য বিখ্যাত ছিল। 16 নম্বর প্রশ্ন আদি শঙ্করাচার্য 4টি মঠ প্রতিষ্ঠা করেন। আমরা প্রথমে পড়েছিলাম যে ভারতের 4 কোণে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন কে? আদি শঙ্করাচার্য। এই মঠগুলো কোথায় কোথায় অবস্থিত? অপশন এতে বলছে বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং শৃঙ্গের, বি বলছে শৃঙ্গেরি, দ্বারকা, বদ্রীনাথ, প্রয়াগ, সিতে বলছে দ্বারকা, বদ্রীনাথ, প্রয়াগ এবং শৃঙ্গেরি, এবং ডিতে বলছে পুরী, শৃঙ্গেরি, দ্বারকা এবং বারাণসী। সঠিক উত্তর কী হবে? 4টি মঠ কোথায় কোথায় অবস্থিত? অপশন এ বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং শৃঙ্গের, বিডিপিএস, এই 4টি জায়গায় অবস্থিত। 17 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত চোল শাসকদের মধ্যে কে বঙ্গোপসাগরকে চোল হ্রদে রূপান্তরিত করেছিল? তাহলে কোন চোল রাজা বঙ্গোপসাগরকে চোল হ্রদে রূপান্তরিত করেছিল? অপশন এ রাজরাজা 1, অপশন বি রাজেন্দ্র 1, অপশন সি অধিরাজ, অপশন ডি কুলোত্তুং। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজেন্দ্র 1 বঙ্গোপসাগরকে চোল বা চোল হ্রদে পরিণত করেছিল। 18 নম্বর প্রশ্ন চোল রাজা কে বাংলা জয় করেছিল? তাহলে চোল রাজা কে বাংলা জয় করেছিল, অর্থাৎ কোন চোল রাজা বাংলা জয় করেছিল? অপশন এ রাজরাজা, অপশন বি রাজেন্দ্র 1, অপশন সি রাজেন্দ্র 2, অপশন ডি রাজাধিরাজ। তাহলে কোন চোল রাজা বাংলা জয় করেছিল? সঠিক উত্তর হচ্ছে রাজেন্দ্র 1, ঠিক আছে। তাহলে রাজেন্দ্র 1ই কিন্তু বঙ্গোপসাগর, দেখো এখানে বঙ্গোপসাগর বাংলা, বঙ্গোপসাগরকে চোল হ্রদে রূপান্তরিত করেছিল। আবার কোন চোল রাজা বাংলা জয় করেছিল, বঙ্গ জয় করেছিল? রাজেন্দ্র 1ই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন চোল রাজাদের মধ্যে কোনটি সিলন বা সিংহল জয় করেছিল? তাহলে কোন চোল রাজা সিলন বা সিংহল জয় করেছিল? অপশন আদিত্য 1, অপশন বি রাজাধিরাজ, অপশন সি রাজেন্দ্র 1, অপশন ডি বিজয়লয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজেন্দ্র 1 কিন্তু সিংহল বা শ্রীলঙ্কা জয় করেছিল। 20 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কে রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন? তাহলে কোন রাজা রাষ্ট্রকূট সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন? অপশন এ দন্তি দুর্গা, অপশন বি অমোজবর্ষ, অপশন সি ধ্রুব, অপশন ডি কৃষ্ণ 1। সঠিক উত্তর কী হবে? অপশন এ দন্তি দুর্গা। 21 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। 1 নম্বর বিবৃতিতে বলছে, দুটি বিবৃতি দেওয়া আছে, তার মধ্যে কোনটি ঠিক আমাদের বলতে হবে। 1 নম্বরে বলা হচ্ছে চোলরা পাণ্ড্য এবং চেরা শাসকদের পরাজিত করে, অর্থাৎ চোলরা পাণ্ড্য এবং চেরাদের পরাজিত করেছিল এবং মধ্যযুগের প্রথম দিকে উপদেশীয় ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। আর 2 নম্বরে বলছে চোলরা দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে একটি অভিযান পাঠায় এবং কিছু এলাকা জয় করে। এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল, এই বিবৃতিগুলির মধ্যে কোনটা ঠিক সেরকম বার করতে হবে। অপশন এতে বলছে শুধুমাত্র প্রথমটি ঠিক, অপশন বিতে বলছে শুধুমাত্র দ্বিতীয়টি ঠিক, অপশন সিতে বলছে 1 এবং 2 উভয়ই ঠিক, অপশন ডি বলছে 1 বা 2 কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 এবং 2 উভয়ই ঠিক। তাহলে চোলরা পাণ্ড্য এবং চেরাদের পরাজিত করেছিল এবং মধ্যযুগের প্রথম দিকে উপদেশীয় ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। আর চোলরা দক্ষিণ পূর্ব এশিয়ার শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে একটি অভিযান পাঠায় এবং কিছু এলাকা জয় করে। 21টা প্রশ্নই ছিল। তোমরা যদি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল বইটি বার করো তাহলে তোমরা দেখবে মোট 21টাই প্রশ্ন আছে। আমি 21টা প্রশ্নই পুরোপুরি কভার করেছি সিরিয়াল ওয়াইজ, যেমন মূল বইতে আছে। সো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যারা পিডিএফ সংগ্রহ করতে চায় অবশ্যই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো।
আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই এই টাইপের ভিডিও পেতে কন্টিনিউ ভিডিও এই চ্যানেলে আসবে প্রত্যেক দিন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও যাতে আপডেট তোমরা পেয়ে যাও। সো ধন্যবাদ বন্ধুরা।